বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মাঝে সুখ স্বর্গ যদি লুবিতে চাও, পরের কারণে আপন স্বার্থ ভুলিয়া যাও। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ হয়ে অপর মানুষের বিপদে আপদে এগিয়ে আসাই মানব ধর্ম। আর এই মানব ধর্ম সঠিকভাবে পালন না করার কারণে অনেকের অনেক টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও রয়েছে মানসিক অশান্তি। দর্শক, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার হলেও এর মধ্যে অন্যতম হলো শিক্ষা। আর এই শিক্ষাকে নিয়ে প্রায় এক যুগের অধিক সময় থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডবস। শিক্ষা সেবার পাশাপাশি কিছু হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতায় মানবিক সামাজিক কাজও করে যাচ্ছে ডবস। দর্শক, ডবস এবার গৃহ নির্মাণ করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পুরাগাঁও ইউনিয়নের সমুচরা গ্রামের ইজ্জত আলীর জন্য। তার এক সন্তান পড়ালেখা করছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য সন্তানরা পড়ালেখা করলেও কর্মক্ষম ইজ্জত আলী মাথা গোজালে ঠাঁই নিয়েছিলেন দুশ্চিন্তায়। কিছু হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের তত্ত্বাবধানে নির্মাণ করা হয় নতুন এই ঘরটি। আজকে এই ঘরটি বুঝিয়ে দেওয়া হবে ইজ্জত আলীর পরিবারের কাছে এবং জানতে চাইব তার অনুভূতির কথা। রাসেলের আব্বু কই? আসসালামু আলাইকুম। আমাদের জন্য নতুন একটা ঘর নির্মাণ করা হয়েছে, নতুন ঘরে নিয়ে যাবো। এই ঘরটা নির্মাণে যিনি সহযোগিতা করছেন উনি নাম প্রকাশ অনিচ্ছুক। স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের সার্বিক তত্ত্বাবধানে আপনার এই ঘরটা নির্মাণ করে দিছি। আগে যে জরাজীর্ণ পরিবেশে ছিলেন, এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশে থাকবেন। যার অর্থায়নে ঘর করা হয়েছে তার জন্য মন থেকে দোয়া করবেন। আগে ভাঙ্গাচোরা ঘর ছিল, ওই ভাঙ্গাচোরা ঘরে ছিলাম, এখন আবার নতুন করে একটা ঘর পাইলাম। এই ঘর ভাত অনেক ভালো লাগছে, তার জন্য প্রাণ করে দোয়া করি। আমার আগে কিছু ছিল না, টাকা পয়সার অভাবে ঘর দিতে পারিনি, একটা ঘর পাইছি, যার অনুদানে পাইলাম, তার জন্য প্রাণ খুলে দোয়া করি, সেজন্য দীর্ঘজীবী হয়। এই যে নতুন ঘর যে উদ্বোধন করা হচ্ছে, এই নতুন ঘর উপলক্ষে মিষ্টি, সবাইকে মিষ্টি মুখ করাবেন। আচ্ছা, এখন আপনার ঘরের ফিতে কাটে আজকে আপনি আপনার ঘরে ঢুকবেন। বিসমিল্লাহ বলে ফিতে কাটেন। রাসেল আম্মু ধরেন, ঘরে যান। দর্শক, অহেতুক ভোগ বিলাস কিংবা অডেল অর্থের অনর্থক অপচয় বন্ধ করে আসুন মানবিক হই, মানবিক মানুষের মানুষের সেবায় এগিয়ে আসি। আপনার আমার সামান্য সহযোগিতায় অনেক অসহায় মানুষের মুখে ফুটবে হাসি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি শাহিন মিয়া, ডিএসপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।